নমস্কার। প্রতিবারের মতো এবারেও বিআরটিএডব্লিউ উদ্যোগে 25শে ডিসেম্বর 2024-এ অ্যানুয়াল পিকনিক অনুষ্ঠিত হলো সাতকোহনিয়ার তেপান্তর থিয়েটার ভিলেজে। আমরা দুটি স্কুল বাসে প্রায় 100 জন মিলে সকাল 7টার মধ্যে রওনা দিলাম তেপান্তরের উদ্দেশ্যে। যাত্রাটা শুরু হলো সন্দীপ আঙ্কেলের ট্রেনের হকারের মিমিক্রি দিয়ে। সবাই এটাকে খুব অনেক পিকনিক একসাথে গেছেন, অনেক আনন্দ করেছেন, অনেকের সাথে খেলে বেরিয়েছেন, অনেক জার্নি করেছেন। আপনারা নিজের নিজের কর্মস্থলে বিভিন্ন ভাবে যান, তো এই যাতায়াতের পথে বিভিন্ন জিনিসপত্র, টফি, কেক ইত্যাদি আপনারা কিনে খান। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, নতুন কেক আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। যে কেকটা আমার বউ নিজের বাড়িতে তৈরি করে, বউ প্যাকেট করে এবং আমি বিক্রয় করি। আপনারা প্রতিদিন পাবেন বর্ধমান থেকে রামপুরহাট রাস্তায় 3 পার লোকালে আপনারা আমাকে পাবেন। ফেরত আসার সময় আপনারা গণদেবতা এক্সপ্রেসে পাবেন, কখনো কখনো শহীদ এক্সপ্রেসে পাবেন। এই কেক কেনার জন্য আপনাদের বাচ্চাদের জন্মদিনে পাবেন, আপনাদের কারো বিবাহ বার্ষিকীর প্রয়োজন হলে আপনারা অর্ডার দিতে পারেন, এবং আপনাদের যে কোনো শুভ অনুষ্ঠানে আপনারা আমাকে কেকের অর্ডার দিতে পারেন। এই কেক আমি বিক্রয় করি, কিন্তু কোনো পয়সা গ্রহণ করি না। আপনারা যদি কেউ পয়সা পে করতে চান, আপনারা স্টেট ব্যাংকের ইওনো অ্যাপের মাধ্যমে আমাকে পে করতে পারেন। ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্টলি লিসনিং মি এন্ড টাকাস দা ডিয়ার ইউ নো কেমনে মরে যাবি আরে মোটর কলাই গোল গোল ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খেয়ে মোদের বাবা হচ্ছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, পান খাবারের ডিব্বাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিক ফেলেছি, মুখ করেছি খোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজার খোলা। হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুঁজেছি, বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি। বেশি টাকা না দিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাই। যাত্রা পথটাও খুব সুন্দর ছিল। আমরা তেপান্তর পৌঁছালাম প্রায় 9:30 নাগাদ। এবার চলুন থিয়েটার ভিলেজটাকে ঘুরিয়ে দেখাই। মাঝখান দিয়ে চলে গেছে সরু মোরামের রাস্তা, রাস্তার দুই পাশে দেবদারু গাছ। এই থিয়েটার ভিলেজে কিছু রুমও আছে, যারা পিকনিক করতে আসে তাদের জন্য, অথবা যারা নাইট স্টে করতে চায় তাদের জন্য।
এর এক প্রান্তে আছে ছোট একটা পুকুর। পুকুরে বেশ কিছু শালুক ফুল ফুটে আছে, যা অসাধারণ লাগছিল। এরপর আমরা বসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে মেনুতে ছিল লুচি, আলুর দম ও মিষ্টি। অজয় নদ এখান থেকে 10 মিনিটে হাঁটা পথ। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম অজয় নদ দর্শনের পথে। অজয় নদ দেখার পর আমরা চললাম ইরিগেশনের ইন্সপেকশন বাংলো দেখতে। বাংলোটা বেশ কয়েক বিঘা জায়গা নিয়ে বানানো হয়েছে। প্রচুর ফুল গাছও লাগানো হয়েছে, যদিও গোলাপ বাদে বাকি ফুল এখনো ফোটেনি। লাঞ্চের পর ছিল বাউল গান। যেমন আমাদের জন্ম হয়েছে, আমাদের তেমন কিন্তু মৃত্যু আছে। তা সেই মৃত্যুটাকে বলছে যদি লিক হয় তাহলে কিন্তু হাওয়া বেরিয়ে যাবে, তাই বলছে ও ভেবে খাপা বাউল সাইকেল মানব দেহ হয়, আবার লিক হলে পাপ বেরিয়ে যাবে কখন কোন সময়, তখন সাথের গাড়ি রবে পড়ে। তখন সাধের গাড়ি রবে পড়ে, টানবে কুকুর শিয়ালে, হাই খেপারে খেপারে টানবে কুকুর শিয়ালে। আয় 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 তোর দিকে ভাই পোলিং সাইকেলে, আয় 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 তোর দিকে ভাই পোলিং সাইকেলে। সাইকেল দুদিক চাকা মধ্যে ফাঁকা, সাইকেল দুদিক চাকা মধ্যে
দিকে ফাঁকা চাপতে হবে বেশ কয়েকটা বাউল গান শোনার পর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আয় 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 তোর দিকে ভাই লং লিভ বিআরটিএডব্লিউ। আশা করি প্রতি বছর বিআরটিএ আমাদের সবাইকে এরকম সুন্দর একটা পিকনিক উপহার দেবে। আয় আয়